আমাদের চোখ শুধু কি দেখার কাজ করে? উত্তর হলো না। চিকিৎসা বিজ্ঞানের মতে আমাদের চোখ এবং মস্তিষ্ক একে অপরের সঙ্গে একটা শক্তিশালী দলের মতো টিম ওয়ার্ক করে কাজ করে। আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই তখন আমাদের চোখের রেটিনা ওই বস্তুটিকে সিগন্যাল হিসেবে আমাদের মস্তিষ্কে পাঠায় এবং আমাদের মস্তিষ্ক ওই সিগন্যালটিকে অ্যানালিসিস করে, বিশ্লেষণ করে সেটাকে স্টোর বা সংরক্ষণ করতে সাহায্য করে। তাই চোখে যদি কোনো সমস্যা হয়, আমাদের শুধু দৃষ্টিশক্তি ঝাপসায় হয় না, বরং আমাদের ব্রেনের ওপর পড়ে অতিরিক্ত চাপ এবং আমাদের মাথা যন্ত্রণার মতো সমস্যাও তৈরি হতে শুরু করে। আজকালকার আধুনিক জামানায় আমরা যখন সবচেয়ে বেশি সময় দিনের মোবাইল স্ক্রিন, ল্যাপটপ বা টিভির দিকে তাকিয়ে কাটাই, তখন আমাদের চোখে ছোট থেকে বড় সবার মধ্যেই লাল লাল ভাব বা যেটা রেডনেসের সমস্যা এবং ড্রাই আই সিনড্রোমের মতো সমস্যা এবং সব থেকে কমন যেটা সবার চোখেই প্রায় পাওয়ারের মতো সমস্যা চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কি আলোচনা করব? মারাত্মক 3টি বীজের ব্যাপারে আমরা আলোচনা করব। যে বীজগুলি যদি আজকে থেকে খাওয়া শুরু করেন আপনি, তাহলে দেখবেন আপনার চোখের যে দৃষ্টিশক্তি সেটা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মস্তিষ্ক হয়ে উঠছে একদম ধারালো। এবং 3 নম্বর যে বীজের কথা আমি বলবো সেটা আমরা 95% মানুষ প্রতিদিন প্রায় ফেলেই দিই। তো বেশি দেরি না করে চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের 1 নম্বর যে সুপারফুড সেটা হলো তিসি বীজ বা ফ্ল্যাক্সিড। তিসি বীজে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এছাড়া আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কম্পাউন্ড মজুদ থাকে। আমাদের মস্তিষ্কের নিউরন থেকে শুরু করে যে ব্রেন সেলগুলি আছে সেগুলি প্রায় 60% চর্বি দিয়ে বা নরম অংশ দিয়ে গঠিত বা ফ্যাট দিয়ে গঠিত। আর সবথেকে বেশি অংশ হলো ওমেগা 3। তো যখন ওমেগা 3 এই ব্রেন সেলগুলোতে কমতে শুরু করে তখন কি হয়, আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরনগুলি আছে তাদের মধ্যে ইন্টারকানেকশনের জন্য যে সিগন্যালের আদান প্রদান সেটা ব্যাহত হতে শুরু করে। তার ফলে কি হয়, আমাদের মনোযোগ কমে যায়, আমাদের মানসিক ক্লান্তি চলে আসে, মাথা ব্যথার মতো সমস্যা তখন আমাদের দেহে তৈরি হতে শুরু করে। তো আপনি যদি এই ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খাওয়া শুরু করেন আজকে থেকে, তাহলে কী হবে, আপনার এই ব্রেন সেলগুলিকে যেরকম পুনরুজ্জীবিত করতে শুরু করে সেরকমভাবে আমরা যখন স্ক্রিন টাইম বাড়িয়ে দিয়েছি এই আজকের দুনিয়ায়, আধুনিক দুনিয়ায়, সেই কারণে যে আমাদের চোখের মধ্যে ড্রাই আই সিনড্রোমের মতো সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটাকে মেটাতেও সরাসরি সাহায্য করে এই তিসি বীজ। এবার প্রশ্ন হলো, আপনি এই তিসি বীজ কীভাবে খাবেন? তিসি বীজের উপরের যে খোলসটা আছে সেটা অত্যন্ত শক্ত হয়। আপনি যদি এটাকে গোটা খাওয়ার অভ্যেস তৈরি করেন তাহলে এটা আমাদের শরীরের মধ্যে হজম না হয়ে পরের দিন সরাসরি বেরিয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে একটা কড়াইয়ে বা প্যানে ভালো মতো ফ্রাই করে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে নিতে হবে। তারপর বড়রা 1 চামচ এবং ছোটরা অর্ধেক চামচ প্রতিদিন দই বা আটা যেটা রুটি তৈরি করছেন তার সঙ্গে মিশিয়ে খাওয়ার একটা অভ্যেস তৈরি করতে হবে। আমাদের লিস্টের 2 নম্বর আশ্চর্যজনক উপাদানটি হলো চিয়া সিড বা চিয়া বীজ। এটাকে আমরা অনেকজন চিনি না, যারা চেনেন তাদেরকে আবার আমি নতুন করে বলছি। এর একটা দারুণ বৈজ্ঞানিক গুণ আছে, সেটা হলো যখন এটাকে জলে ভেজানো হয় তখন এর ওজনের থেকে 10 গুণ বেশি জল শোষণ করে ভারী হয়ে যায়। এর মধ্যে প্রচুর ডায়েটরি ফাইবার থাকে। এটা আমাদের দেহে পাকস্থলীর মধ্যে গেলে কি হয়, খুব ধীরে ধীরে হজম হয় বা ডাইজেস্ট হয়, যার ফলে কি হয়, আমাদের দেহে অনেকক্ষণ ধরে এটা গ্লুকোজ বা শর্করা এবং এনার্জি সাপ্লাই করে। তো সকালবেলায় আমরা অনেক সময় ঘুম থেকে ওঠার পর দেখি আমাদের দেহ এবং মন অনেক সতেজ থাকে, কিন্তু দুপুর গড়িয়ে যেই বিকেলের দিকে যায় তখন আমরা নিস্তেজ হয়ে পড়ি আস্তে আস্তে। তো এর সবথেকে ভালো সমাধান হলো এই চিয়া বীজ খাওয়ার একটা অভ্যেস তৈরি করা। আপনি যদি প্রতিদিন চিয়া বীজ খান তাহলে কী হবে, আপনার দেহের মধ্যে এটা যেমনটা সুগারের রোগীদের জন্য এটা উপকারী, সুগার কমিয়ে দিতে সাহায্য করবে যেরকমভাবে, ঠিক একই রকমভাবে আমাদের মস্তিষ্কে যে ব্রেন সেলগুলি আছে তার মধ্যে কন্টিনিউ একটা এনার্জি সাপ্লাই করতে থাকে। তার কারণ হলো এ প্রচণ্ড স্লোলি ডাইজেস্ট হয় আমাদের পেটের মধ্যে। এছাড়াও এই চিয়া বীজ কী করে, আমাদের যে রেটিনা আছে তার আশেপাশে যে রক্ত সংবহন তন্ত্র আছে সেইখানে ব্লাড ফ্লোটা বহুগুণে বাড়িয়ে দিতে সাহায্য করে, যার ফলে কি হয়, আমাদের রেটিনা থেকে আমাদের ব্রেনের মধ্যে যে ছবিটা দেখছি আমরা, যাই কিছু দেখি আমরা, তার সেই সিগন্যালটাকে ঠিকঠাকভাবে মস্তিষ্কে পাঠাতে সাহায্য করে। ফলে ঝাপসা দৃষ্টি এবং চোখের ক্লান্তির মতো সমস্যা আমাদের দেহে বহু গুণে কমে যেতে শুরু করে। এবার আপনি এই চিয়া বীজ খাবেন কি করে? আপনি প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে 1 গ্লাস জল বা পানির মধ্যে 1 থেকে 1.5 চামচ চিয়া বীজ ভিজিয়ে রাখুন। সকালবেলায় উঠে ওই পানি সহ পুরো গ্লাসে চিয়া বীজটাকে আপনাকে খেয়ে নিতে হবে। আপনি সরাসরি খেতে পারেন অথবা আপনি দই বা স্মুদির সঙ্গেও মিশিয়েও খেতে পারেন। 3 নম্বর সুপারফুড হলো কুমড়োর বীজ। এটা এমনই একটা বীজ আমরা রান্নার সময় প্রায় 95% মানুষ ডাস্টবিনে ফেলে দিই। এই কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সঞ্চিত থাকে বা পাওয়া যায়। এই জিঙ্ক বা ম্যাগনেসিয়াম আমাদের দেহে বহু জায়গায় সঞ্চিত থাকে, কিন্তু আমাদের শরীরে সবথেকে বেশি চোখের রেটিনার মধ্যে সঞ্চিত থাকে জিঙ্ক।
জিঙ্কের যদি ঘাটতি হয় আমাদের দেহে তাহলে কী হবে, আমাদের দেহে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানার মতো সমস্যা দেখা দিতে শুরু করবে। তো আপনি যদি কুমড়োর বীজ খাওয়া শুরু করেন, এর মধ্যে যে জিঙ্ক আছে সেটা কি করবে, আমাদের দেহে সরাসরি মেলানিন নামক একটা প্রতিরক্ষামূলক রঞ্জক পদার্থ তৈরি করতে বা সংশ্লেষ করতে সাহায্য করবে এবং আমাদের দেহে এই রাতকানা হওয়া থেকে আটকাতে সাহায্য করবে। আপনার চোখের মধ্যে যদি ড্রাই আই সিনড্রোমের মতো সমস্যা, আপনার যদি দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, দূরের জিনিস আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, আপনার চোখে চশমা লাগাতে হচ্ছে, এই সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র এই কুমড়োর বীজ। তো এরপরে কিন্তু ফেলে দেওয়ার আগে আপনি অবশ্যই ভাববেন যে আমি কী ফেলছি। এছাড়া কুমড়োর বীজের একটা মারাত্মক গুণ আছে, আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনার যদি দেখতে ইচ্ছে করে অবশ্যই আই বাটনে ক্লিক করে আপনি দেখে নেবেন। এবার প্রশ্ন হলো, আপনি এই কুমড়োর বীজটাকে খাবেন কি করে, সঠিক নিয়মটি কি? কুমড়োর বীজকে আপনি ধুয়ে নেবেন ভালো মতো, তারপর এটাকে একটা তাওয়াতে সেঁকে নেবেন ভালো মতো, তারপর সেটাকে প্রতিদিন আপনি 1 থেকে 2 টেবিল চামচ বা চা চামচ চিবিয়ে খেতে পারেন, অথবা এটাকে পাউডার করে বা গুঁড়ো করে আপনি স্যালাড, ডালিয়া এই সমস্ত খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। বীজগুলির পাশাপাশি আপনার চোখের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু এক্সট্রা খাবারের বোনাস টিপস মনে রাখুন। প্রথম হলো গাজর। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন মজুদ থাকে। এই বিটা ক্যারোটিন আমাদের দেহে ভিটামিন এ কে সংশ্লেষ করতে সাহায্য করে। আর ভিটামিন এ আমাদের দেহে কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে চোখের স্বাস্থ্য বজায় রাখার জন্য, সেটা আমরা প্রায় সবাই জানি। 2 নম্বর হলো শসা ও টমেটো। শসা ও টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল মজুদ থাকে। এরা কি করে, আমাদের চোখের যে বিভিন্ন টিস্যুগুলি আছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। 3 নম্বর হলো পেয়ারার পাতা। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 2 থেকে 3টে পেয়ারার পাতা চিবিয়ে খাওয়ার অভ্যেস তৈরি করুন। এরা কি করে, আমাদের চোখের অভ্যন্তরে যে রক্ত সংবহন তন্ত্র আছে, যেখানে রক্ত সঞ্চালন আছে, সেইটা অনেক গুণে বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, আমাদের চোখের বিভিন্ন রকমের যে সমস্যার কথা আমি বললাম এতক্ষণ, সেগুলো অনেকটাই কমতে শুরু করে। তো আজকের বলা এই যে প্রাকৃতিক আমি বিভিন্ন রকম খাবারের তালিকাগুলো বললাম, যে বীজগুলো বললাম, যে খাবারের কথা বললাম, সেগুলো আপনি এবং আপনার পরিবারের সবার খাদ্য তালিকায় যুক্ত করার চেষ্টা করুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে তথ্যপূর্ণ লেগেছে। যদি লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।